তো বন্ধুরা ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে আমি সকাল সকাল উঠে পড়ি এবং উঠে পড়ে তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম এবং ফ্রেশ হতে হতে আমি এদিকে ব্রাশ করে নিই এবং ব্রাশ করতে নেওয়ার পর আমি একটু কাজ ছিল আজকে যেহেতু, তাই জন্য তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে একটু পেমেন্টে বেরিয়ে যাই। পেমেন্ট তুলতে, যেহেতু অনেকদিন পেমেন্ট তোলা হয় না। তারপরে চলে যাই খেতে এবং খাওয়ার আগে ছিল পরোটা এবং ঘুগনি। তো তাড়াতাড়ি করে পরোটা আর ঘুগনি খেয়ে নিই এবং এটা আমি দোকান দিয়ে কিনে এনেছিলাম, যেহেতু মা আজকে সকালে টাইম পায়নি খাবার করার, তাই জন্য আমি এটা খেয়ে পেট ভরে নিলাম। তারপরে আমি একটু বেরিয়ে যাই ব্যাংকের দিকে, কারণ ব্যাংকে একটু কাজ ছিল তো তাই জন্য। এবং ব্যাংক থেকে এসে আমি এটার দিকে শুয়েছিলাম। তো যেহেতু কদিন ধরে টানা এক্সাম চলছিল, তাই জন্য ব্যাংকের কাজ এবং বাড়ির কাজগুলো করা হচ্ছিল না, তাই জন্য আজকে আমি ফাঁকা পেতে ওই কাজগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে নিই এবং দুপুরের পর আরও কিছু কাজ ছিল, সেগুলো আস্তে আস্তে করব। তো তাই জন্য এখানে একটু বসে মায়ের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম এবং তারপরেই রান্নাঘরে গিয়ে দেখি যে আজকে দুপুরের খাবার হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তো তারপরে দুপুর হতে না হতে আমি তাদের করে স্নান টান করে খেয়ে নিই, খেয়ে এবং ফ্রেশ হয়ে যাই। তো তারপরে মাকে নিয়ে একটু বেরিয়ে যাই ব্যাংকে আবার। তো ব্যাংক থেকে ফেরার সময় আমরা একটু আইসক্রিম কিনে আনি আমুলের, এবং আমি এই কর্নেটোটা কিনে আনি আর মা বাটি আইসক্রিম কিনে আনে। তো কর্নেটোটা খেতে বেশ দারুণ ছিল, আর আমুলের আইসক্রিমের তো ব্যাপারই আলাদা, মানে এত সুন্দর বানায় আমুলের আইসক্রিম যে কী বলবো, আমার তো খেতে খুবই ভালো লাগে। স্পেশালি আমুলের আইসক্রিমগুলো মানে খুব ভালো করে, তো তার জন্য আমি একটু আমুলের আইসক্রিম খাওয়াটা খুব বেশি প্রেফার করি। এবং আমি এদিকে আইসক্রিম খাচ্ছিলাম আর ওইদিকে দেখতেই পাচ্ছ যে মা ওইদিকে আইসক্রিম খাচ্ছিল এবং মাকে বলে একটু হাই করতে, তো মা হাই করে দেয়। তারপরে বিকেল হতেই আমি আর মা একটু বেরিয়ে যাই মামার বাড়ির উদ্দেশ্যে, যেহেতু অনেক দিন ধরে মামার বাড়িতে যাওয়া হয় না, তাই মা বললো যে চ একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি, এবং আমি আর মা দুজনেই বেরিয়ে যাই মামার বাড়ির দিকে। তো মামার বাড়িতে গিয়ে আমি একটু কাজ করে নিচ্ছিলাম আর মা নিচে গল্প করছিল মামার সাথে। তো আমি এদিকে ততক্ষণে একটু টুক করে কাজ করে নিই। মামা বললো যেহেতু কাজগুলো একটু এগিয়ে রাখতে, কারণ খুব শিগগিরই আমরা পুরী যাব এবং মামার বাড়িতে অনেক দিন ধরে আসা হচ্ছে না বলে কাজগুলো আমি তাড়াতাড়ি করে এগিয়ে রাখছিলাম, যাতে পরে আর কোনো অসুবিধা না হয়। তো এদিকে দেখতেই পাচ্ছি আমি এদিকে কাজ করে নিচ্ছিলাম, আমার বোন ওখানে খেলছিল বলে আমার বারবার বোনের দিকে তাকাচ্ছিলাম যে কাজ করছি, আরও ডিস্টার্ব করছিল তাই জন্য। এবং তাড়াতাড়ি করে কাজটা করে নিই, কাজ করে নেওয়ার পর আমি নিচে চলে যাই। এনে এই টাকাটা দিদি কি খাবি? কি খাবি? জোরে বল, জোরে খাবি? ঠিক আছে। আমার বাড়ির দিয়ে ফেরার পর না হঠাৎ করে একটু দুর্ঘটনা হয়ে যায়, মায়ের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। তো তাড়াতাড়ি করে আমি চলে যাচ্ছিলাম একটু ওষুধ আনতে। মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, পেট একটু ব্যথা করছিল মায়ের, তাই জন্য এতক্ষণ মায়ের সাথে ছিলাম। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো ভিডিওটা আজকের এখানেই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে।